মাংস খেতে খেতে এখন আর ভালো লাগছে না। ফ্রিজ খুলে দেখলাম যে বড় মাছের মাথা আছে, ভাবলাম যে মাথা দিয়ে হচ্ছে মুড়ি ঘন্ট তৈরি করি। আসলে মাছ রেগুলার খাওয়া যায়, কিন্তু মাংস রেগুলার খেতে ভালো লাগে না। মাছের সাথে সবজি বা শুধু সবজি দিয়েও খাওয়া যায় বা শুধু মাছ দিয়েও খাওয়া যায়, কিন্তু রেগুলার মাংস খেতে আসলে ভালো লাগে না। রেসিপিটা করার জন্য এখানে নিচ্ছি হচ্ছে মুসুরির ডাল আর মুগ ডাল। এখন এই ডালগুলো ধুয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এখানে নিচ্ছি হচ্ছে এলাচ, ধনিয়া, জিরা আর হচ্ছে আদা, এগুলা বেটে নিব। এগুলো বেটে নিয়ে এর সাথে দিলাম হচ্ছে চীনা বাদাম, এখানে আপনারা যে কোনো বাদামই দিতে পারেন। এই সব কিছু এখন বেটে রান্নার জন্য চুলায় কড়াই বসে তাতে দিচ্ছি হচ্ছে সরিষার তেল, আর তেলটা গরম করে নিয়ে তার ভিতরে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সেই বাটা মশলাগুলা। সাথে দিলাম 2 টুকরা তেজপাতা, স্বাদ মতো লবণ, দিলাম হচ্ছে হলুদের গুঁড়া আর দিলাম হচ্ছে ঝাল হওয়ার জন্য মরিচের গুঁড়া, আর সাথে দিলাম ছোট 2 টুকরা দারচিনি। একটু পানি দিয়ে হচ্ছে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে মশলাটা অল্প জালে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে মশলাটা পুড়িয়ে যাবে না এবং মশলাটা খুব সুন্দর কষানো হবে। মশলাটা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন এর ভিতরে দিব হচ্ছে মাথা, আর সাথে দিলাম হচ্ছে কয়েক টুকরা মাছ। আমার কাছে শুধু মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে খেতে ভালো লাগে না, সাথে একটু মাছ দিলেও বেশি ভালো লাগে খেতে। আর যেহেতু ঘরে বাচ্চারাও আছে, শুধু মাথা দিয়ে রান্না করলে কাটা কাটা হয়ে যায়, যার কারণে আমি এখানে কয়েক টুকরা মাছও ব্যবহার করছি। আর মাথাগুলা মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে এর ভিতরে দিলাম হচ্ছে টমেটো সস। এখন হচ্ছে এই সব কিছু খুব ভালো করে কষিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু একটু লো করে রাখতে হবে, যেহেতু এখানে শুধু মশলা আছে, এর ভিতরে কিন্তু কোনো পানি নেই, তাই লেগে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে দিলাম হচ্ছে একটু পানি। এখন হচ্ছে ঢাকনা লাগিয়ে মাথাগুলো খুব ভালো করে রান্না করে নিব। আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে মাছের ভিতরে আবার এলাচ দারচিনি দেয় কিনা। আমি শুধু মাছ রান্না করলে কখনোই এলাচ দারচিনি ব্যবহার করি না, তবে যদি মুড়ি ঘন্ট রান্না করি সেই ক্ষেত্রে আমি এখানে এলাচ দারচিনিটা ব্যবহার করি। এতে করে এই মুড়ি ঘন্ট খেতে অনেক বেশি ভালো লাগে এবং অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা অবশ্যই কিন্তু এভাবে মুড়ি ঘন্ট রান্না করবেন। আমার এইসব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আলাদা করে নিচ্ছি, মানে এই মশলা থেকে মাছগুলো আলাদা করে নিচ্ছি। তা না হলে আবার ডালের সাথে দিলে এটা আবার কাটা কাটা হয়ে যাবে, তখন আবার এটা খেতে খুব বেশি ভালো লাগবে না। আর যেহেতু ঘরে বাচ্চা কাচ্চা আছে, তাই এই মাছগুলো আলাদা করে হচ্ছে ডালটা রান্না করে নিব আগে। তো তার জন্য এই মশলার ভিতরে ডাল দিয়ে ডালটা একটু কষিয়ে নিয়ে এর ভিতরে দিলাম হচ্ছে পানি, ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর পানিটা আমি একবারে দিয়ে দিছি, আর সাথে দিলাম কতগুলা কাঁচামরিচ। ঢাকনা লাগিয়ে এখন হচ্ছে ডালটা সিদ্ধ করে নিব। তবে আপনারা চাইলে এই ডালটা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, ওতে করে তাড়াতাড়ি হয়ে যায়। ডালটা যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে একেবারে ফুটে গেছে, ওই পর্যায়ে দিলাম হচ্ছে মাছের মাথাগুলা। ডাল কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, মানে একেবারে কিন্তু গলিয়ে নিতে হবে, তা না হলে আবার এই মুড়িঘণ্ট খেতে ভালো লাগবে না। মুড়িঘণ্ট হতে থাক, ততক্ষণে আমি একটা বাগার রেডি করে নিই। কড়াইতে দিলাম হচ্ছে সরিষার তেল, আর তার ভিতরে দিলাম হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি। আর এখন মুড়িঘণ্টার ভিতরে যেটা দিলাম এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আমের আচার, আর অবশ্যই কিন্তু এখানে আমের আচারটা ব্যবহার করতে হবে যদি ভালো টেস্ট পেতে চান। এদিক থেকে আমার এই বাগারটা হয়ে এসেছে, এর ভিতরে দিব হচ্ছে জিরা আর হচ্ছে পাঁচফোড়ন। এখন হচ্ছে এই সব কিছু খুব ভালো করে ভেজে নিব, মানে এর থেকে যখন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন হচ্ছে নামিয়ে এই মুড়িঘণ্টার ভিতরে দিয়ে দিব। আর এটা কিন্তু মুড়িঘণ্ট যখন হয়ে আসবে ওই পর্যায়ে দিতে হবে। এখন হচ্ছে এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আপনাদের কাছে যদি বোম্বাই মরিচ থাকে তাহলে এই মুড়িঘণ্টতে দেওয়ার চেষ্টা করবেন, যদি ঝাল খেতে পছন্দ করেন, কারণ বোম্বাই মরিচের ফ্লেভারে এই মুড়িঘণ্ট খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে ছিল না, যার কারণে আমি দিতে পারিনি। আমি সবসময় ভিন্নভাবে রেসিপিগুলো তৈরি করে দেখানোর চেষ্টা করি, যেটা খেতে অনেক বেশি ভালো হবে এবং সহজও মনে হবে। আহামরি জিনিস দিয়ে আমি কখনোই রান্না করি না যেটা অনেকের কাছে অনেক কঠিনই মনে হবে। সবসময় সহজভাবে রান্না করে দেখানোর চেষ্টা করি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক বেশি সহজ মনে হয়েছে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।